আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা মুফরদ শব্দের শব্দটিকে যদি আমরা পেশ করি তখন তারকিবে কি হবে, এবং আল কালিমাতু লফজুন, আল কালিমা এবং লফজুনের মাঝে তাতাবুক নাই এই ধরনের একটা এতরাজ, এবং এই এতরাজের জবাব দিয়েছি। মুবতাদা খবরের মাঝে তাতাবুক কখন প্রয়োজন, কখন প্রয়োজন। 8টি শর্ত আছে। কয়টা শর্ত? এই শর্তগুলো আমরা উল্লেখ করেছি। এরপরেও মুসান্নিফে আল কালিমাতু লফজুন কেন বলেছে? লফজাতুন বললে তো জায়েজ ছিল, অন্তত ওয়াজিব নয় আর কি। এরপরেও কেন লফজুন বলেছে, লফজাতুন না বলে, সেই কারণে আমরা বর্ণনা করেছি। আজকে আমরা বর্ণনা করব আল্লামা ইবনে হাজেবের সংজ্ঞা, কালিমা এর সংজ্ঞা। আল কালিমাতু লফজুন বুদিআ লিমানান মুফরাদিন, এই সংজ্ঞাটা, এবং এই সংজ্ঞার মাধ্যমে কি কি অন্তর্ভুক্ত হয়, কি কি বের হয়ে যায়। এবং আল্লামা জারুল্লাহ জামাখশরী মুফাসসল কিতাবের মধ্যে কালিমার যেটা সংজ্ঞা দিয়েছে, মুফাসসল কিতাবের মধ্যে কালিমার এবং উভয় সংজ্ঞার মাঝে আমরা পার্থক্য কি, উভয় সংজ্ঞার মাঝে অর্থগতভাবে পার্থক্য কি, শব্দগতভাবে পার্থক্য কি, এটা জানবো আজকে। ঠিক আছে। মুসান্নিফ আল্লামা ইবনে হাজেমের কালিমার সংজ্ঞা হচ্ছে আল কালিমাতু লফজুন বুদিআ লিমানান মুফরাদিন। আল কালিমাতু লফজুন বুদিআ, কালিমা হচ্ছে এমন শব্দ যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্য। তাই গঠন করা হয়েছে। কালিমা হচ্ছে এমন শব্দ যাকে গঠন করা হয়েছে, শব্দের মধ্যে এককের অর্থ আছে নাই। শব্দ মানে মানুষের মুখ দিয়ে যা বের করে। কালিমা হচ্ছে এমন শব্দ, একক শব্দ না, একক হুক কিংবা যৌগিক হুক এরা বলে নাই। এখানে তো টানে নাই মুসান্নিফে। আল কালিমাতু লফজাতুন বলে নাই। আল কালিমাতু লফজুন, কালিমা হলো এমন শব্দ বুদিআ যাকে গঠন করেছে লিমানান মুফরাদিন, একক অর্থের জন্য। মানে অর্থ এক হলে হবে, শব্দ এক হতে হবে না। শব্দ এক হোক কিংবা না হোক, অর্থ কয়টা হতে হবে, সেটাকে কি বলে? কালিমা বলে। এটা আমাদের আল্লামা ইবনে হাজেবের সংজ্ঞা। অর্থ কয়টা হতে হবে? এমন শব্দ যার অর্থ একটি, এমন শব্দ যাকে গঠন করা হয়েছে কয়টি অর্থের জন্য? একটি অর্থের জন্য। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী, মুসান্নিফের এই সংজ্ঞা অনুযায়ী আর রজুলু বের হয়ে গেছে কালিমা সংজ্ঞা থেকে। কয়মাতুন, বিসরিজুন, এগুলো কালিমা সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। কেমনে? কালিমা বলা হয় যে এমন শব্দ যাকে একক অর্থের জন্য কি করা হয়েছে, মুফরদ অর্থের জন্য কি করা হয়েছে। তাহলে মুফরদ কাকে বলে? যার শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝায়, এটাকে বলা হয় যে মুরাক্কাব। যার শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝাই না, এটাকে মুফরদ বলা হয় যে না। এটা কালিমা হওয়ার জন্য মানা কি হতে হবে? মুফরদ। মানা কি হতে হবে? এখন আর রজুলু, আর এগুলোর মানা কি মুফরদ নাকি মুরাক্কাব? দেখেন, আর রজুলুর মধ্যে, আর রজুল মানে নির্দিষ্ট পুরুষ, আর রজুল মানে, এখানে আর রজুলুর শব্দের অংশে যদি অর্থের অংশের উপর বুঝায় তাহলে মুরাক্কাব, না বুঝালে মুফরদ। এখন আর রজুলুর আলিফ লামে বোঝাচ্ছে যে নির্দিষ্টর উপর। কিসের উপর? রজুল বোঝাচ্ছে কিসের? পুরুষের উপর। তাহলে শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝাচ্ছে কিনা? আর রজুল কালিমার মধ্যে থাকবে নাকি কালিমা থেকে বের হয়ে যাবে? শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝানোর কারণে এগুলো তার মুফরদ নাই, তো বের হয়ে গেছে না কালিমা থেকে। ঠিক অনুরূপভাবে কয় মাতুন, কয় মনে বোঝাচ্ছে দণ্ডায়মানের উপর, তা বোঝাচ্ছে তানিসের উপর। তা কিসের উপর? মানে যে দণ্ডায়মান ও মহিলা, সেই মহিলার উপর কে বোঝাচ্ছে? যে তায়ে। তাহলে শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝাচ্ছে কিনা? মুফরদের মধ্যে আছে নাকি মুফরদ থেকে বের হয়ে গেছে? মুফরদ থেকে বের হয়ে গেছে না, শব্দের অংশ অর্থের অংশ বোঝার কারণে। বিসরিজুন, বিসির একটা স্থানকে বোঝাচ্ছে, স্থানকে, আর ইয়ার মাধ্যমে ওই স্থানের দিকে নিসবতকে বোঝাচ্ছে। বিসরিজুন যে বসারার অধিবাসী। তাহলে বিসরি বোঝাচ্ছে একটাকে, ইয়া নিসবতি বোঝাচ্ছে আরেকটাকে। শব্দের অংশ অর্থের অংশ বোঝাচ্ছে কিনা? বোঝাচ্ছে। এই কারণে আর রজুলু, খয়মাতুন, বিসরিজুন এগুলো কালিমার সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। আল কালিমাতু লফজুন, কালিমা হলো শব্দ বুদিআ যাকে গঠন করা হয়েছে লিমানান মুফরাদিন, মুফরদ অর্থের জন্য। কি অর্থের জন্য? যেহেতু এগুলোর মধ্যে মুফরদ অর্থ নাই, শব্দের অংশ যদি অর্থের অংশের উপর বুঝায় সেটা আর মুফরদ থাকে না, সে কারণে এগুলো সব বের হয়ে গেছে কিনা কালিমার সংজ্ঞা থেকে। আল্লামা ইবনে হাজেবের কালিমার সংজ্ঞা থেকে এগুলো কি হয়ে গেছে। আবার আব্দুল্লাহ, আব্দুল্লাহ যখন কারো নাম হবে, এমনি কারো নাম নয় আব্দুল্লাহ আল্লাহর বান্দা, তখন না। আব্দুল্লাহ যখন কি হবে? আব্দুল্লাহ যখন কারো নাম হবে তখন আব্দুল্লাহ শব্দের অংশে অর্থের অংশের উপর বোঝায়। আব্দুল্লাহটা শব্দ, যার নাম সে অর্থ, কারণ শব্দ দ্বারা যেটা উদ্দেশ্য না হয় এটা অর্থ না। তাহলে আব্দুল্লাহটা কি? শব্দ। আর আব্দুল্লাহ যার নাম সে অর্থ। আব্দুল্লাহ নিশ্চয় একজনের নাম, মনে করেন কেমন? তাহলে আব্দুল্লাহটা হচ্ছে শব্দ, যার নাম সে। এখন শব্দের অংশ আব্দ এ,
আদ শব্দ এটা ওই আব্দুল্লাহ নামক ব্যক্তির অর্ধেককে বোঝায়? আল্লাহ শব্দটি ওই আব্দুল্লাহ নামের ব্যক্তির অর্ধেককে বোঝায়? বোঝায় না। আব্দুল্লাহ বললে সম্পূর্ণটাকে বোঝায়। আদ অর্ধেককে, আল্লাহ অর্ধেককে বোঝায় না। শব্দের অংশ অর্থের অংশ উপর বোঝায় না, তার মানে মুফরদ না। তাহলে আল্লামা ইবনে হাজেমের সংজ্ঞা অনুযায়ী আব্দুল্লাহ কালিমার মধ্যে আছে কি নাই? আব্দুল্লাহটা কালিমার ভিতরে আছে। আর রজুলু আল কয়মাতুন বিসরিজুন এগুলো কালিমার সংখ্যা থেকে বের হয়ে গেছে। এগুলো কালিমার সংখ্যা থেকে, বুঝছে না এটুকু? আচ্ছা, এরপরে মুফাসসলের কিতাবের লেখক আল্লামা জামাখশরী, আল্লামা কালিমার সংখ্যা দিয়েছে আল কালিমাতু, কালিমা, হিয়াল লফযাতু, কালিমা হলো একক শব্দ। তা আছে, তা থাকার কারণে একক শব্দ। কালিমা হচ্ছে একক। আদ-দাল্লাতু যে শব্দটা দালালত করবে আলা মাআনান মুফরাদিন একক অর্থের উপর, বিল ওয়াদিই গঠনগতভাবে, গঠনগতভাবে যেটা একক অর্থের উপর দালালত করবে। একক শব্দ দালালত করবে একক অর্থের উপর গঠনগতভাবে। তাহলে এটা হচ্ছে কার সংজ্ঞা? আল্লামা জারুল্লাহ জামাখশরীর সংজ্ঞা। এই সংজ্ঞা অনুযায়ী হ্যাঁ না, মুফরাদে এটা মানান সিফাত, এটা সহ আনলে এমনি তাতাবুক মিল থাকে আর কি, সুন্দর থাকে সবগুলো। এটা যদি না নিয়ে সমস্যা নাই, কারণ এটা তো সিফাত কার থেকে? না, মানান থেকে। মানান মুফরাদিন বলছে, যে মানান মানে আলা মানান মুফরাদিন বলছে না, তো মুফরাদটা কার সিফাত? মানানের সিফাত। তো মানানের যেহেতু সিফাত মুফরাদিন বললে তো হচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো আল্লামা জামাখশরীর সংজ্ঞা কি? আল কালিমাতু হিয়াল লফযাতু, কালিমা হলো একক শব্দ। আদ-দাল্লাতু যেটা দালালত করবে আলা মানান মুফরাদিন একক অর্থের উপর, বিল ওয়াদিই গঠনগতভাবে, গঠনগতভাবে। এখন আল্লামা জামাখশরীর এই সংজ্ঞার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কি কালিমা হওয়ার জন্য শব্দ কয়টা হতে হবে? অর্থ কয়টা হতে হবে? আল্লামা ইবনে হাজারের মতো শব্দ একটা হতে হবে না, অর্থ একটা হলে হবে। কারণ উনি লফযাতুন বলেন নাই, উনি লফজুন বলছে। যে তাহলে এটা এখানে যেহেতু আল লফযাতু আছে, শব্দ কয়টা? একটা করতে গিয়ে তা ওয়া হাদাত থেকে শব্দ একটা হতে হবে, অর্থ একটা হতে হবে। এটাকে কি বলা হয়? কালিমা বলা হয়। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী কয়মাতুন বিসরিজুন, কয়মাতুন ওখানে যেগুলো আছে এগুলো আর কি। আর রজুলু কয়মাতুন বিসরিজুন, আল্লামা জামাখশরীর সংজ্ঞা অনুযায়ী এগুলা কি কালিমার সংজ্ঞার মধ্যে আছে নাকি কালিমার সংজ্ঞা থেকে বের হয়ে গেছে? শব্দ একটা হতে হবে, অর্থ একটা হতে হবে। তো আর রজুলু শব্দ কয়টি? আচ্ছা, এগুলাকে একটা শব্দে ধরা হয়। এমনি মনে হচ্ছে দুইটা শব্দ, আলিফ লামা আছে, রজুলু আছে, কয়মাতুন কয়মা আছে, তাও আছে না, বিসরিজুন বিসিরও আছে, ইয়া নিসবতিও আছে। দুই শব্দ মনে হচ্ছে না? দুই শব্দ হলো সিদ্ধতে ইমতিজাজের কারণে, সিদ্ধতে শক্তভাবে সংযুক্তি থাকার কারণে, সিদ্ধতে ইত্তিসালের কারণে এগুলাকে আমরা কি দুই শব্দ গণনা করি নাকি এক শব্দ গণনা করি? এরাব দেওয়ার সময় কি আর রজুলুর মধ্যে এক শব্দের এরাব দিয়েছে না? কয়মাতুনে এক শব্দের এরাব দিয়েছে না? বিসরিজুনে এক শব্দের এরাব দিয়েছে না? এগুলো যদিও বা মূলত দুই শব্দ, সিদ্ধতে ইত্তিসালের কারণে কয় শব্দ গণনা করি? সেই হিসেবে এগুলো এক শব্দ। এগুলো কয় শব্দ? আচ্ছা, তাহলে আল কালিমাতু হিয়াল লফযাতু, কালিমা হলো যে একটি শব্দ, এখানে একটি শব্দ হয়েছে। আদ-দাল্লাতু আলা মানান মুফরাদিন যেগুলো দালালত করবে কিসের উপর? একক অর্থের উপর। কিসের উপর? এই একক অর্থের উপর দালালত করবে, এই কথা বলার কারণে আর রজুলু কয়মুত বিসরিজুন এগুলো বের হয়ে গেছে। লফযাতুন বলার কারণে থেকেছে, একক শব্দ হওয়ার কারণে। কিন্তু যখন বলছে কি মুফরাদিন, তো মুফরাদ কাকে বলে? শব্দের অংশ যদি অর্থের অংশের উপর না বোঝায় তখন মুফরাদ, শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝালে তখন মুরাক্কাব। এখন আর রজুলু শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝায় না, আলিফ লামে বোঝায় নির্দিষ্টর উপর, রজুলুনে বোঝায় পুরুষের উপর, কয়মুনে বোঝায় মুজাক্কারের উপর, তা বোঝায় না, কয়মুনে বোঝায় দণ্ডায়মান হওয়ার উপর, তা বোঝায় মুআন্নাসের উপর। তো শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝায় না, সেই কারণে এগুলো আবার বের হয়ে গেছে না মুফরাদের মাধ্যমে। তাহলে আল্লামা জামাখশরীর সংজ্ঞা অনুযায়ী আর রজুলু কয়মাতুন বিসরিজুন এগুলো কালেমার মধ্যে আছে? কালেমার মধ্যে নাই। আল্লামা ইবনে হাজেবের সংজ্ঞা অনুযায়ী আর রজুলু কয়মাতুন বিসরিজুন এগুলো কালেমার মধ্যে নাই। আল্লামা জামাখশরীর সংজ্ঞা অনুযায়ী আর রজুলু কয়মাতুন বিসরিজুন এগুলো কোথায় নাই? কেন কালেমার সংখ্যার মধ্যে নাই? মুফরাদিন বলছে যে, আল্লামা জামাখশরী মুফরাদিন বলছে না? আচ্ছা, এরপর আসেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর মতো শব্দ যেগুলো আলম হবে, যেগুলো কি হবে, সেগুলো কি মুফরাদের মধ্যে আছে? আল্লামা ইবনে হাজবের সংজ্ঞা অনুযায়ী আছে, কারণ সেগুলোর অর্থ কয়টি? একটি। শব্দ একটি হতে হবে, এটা তো আমাদের আল্লামা ইবনে হাজব বলে নাই। কিন্তু আল্লামা জামাখশরী আল কালিমাতু হিয়াল লফযাতু, কালেমা হচ্ছে যে একটা শব্দ, আদ-দাল্লাতু যেটা দালালত করবে আলা মানান মুফরাদিন বিল ওয়াদি, এই যে সংজ্ঞা অনুযায়ী
আব্দুল্লাহ শব্দটা কি কালিমার সংজ্ঞার মধ্যে আছে নাকি কালিমার সংজ্ঞা থেকে বের হয়ে গেছে? কেন? উনি বলছে আল কালিমাতু হিয়াল লফযাতু, কালিমা হলো একটি শব্দ। কয়টা শব্দ? কিন্তু আব্দুল্লাহর মধ্যে কি একটা শব্দ? না, আব্দ এর মধ্যে একটা শব্দ, আল্লাহ একটা শব্দ। এই কারণে আমরা আব্দুল্লাহ শব্দের মধ্যে কি এরাব একটা দিই নাকি দুইটা দিই? দুইটা দিই না? আব্দুল মধ্যে একটা আরাব, আল্লাহি মুজাফিলা হিসেবে একটা আরাব দিই কিনা? তাহলে এগুলাকে এক শব্দ কেউ বলবে? এই দুই শব্দ। এখন শব্দ যেটা একটা হতে হবে বলছে, এই কারণে আব্দুল্লাহ কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। আল্লামা জামা আসরি সংজ্ঞার মতে আর রজুলু কয়মাতুন বিসিরিয়ুন, এটাও কালিমা না? আব্দুল্লাহ আলম হলে তখনও কালিমা? আল্লামা ইবনে হাজামের সংজ্ঞা মতে আর রজুলু কয়মাতুন বিসিরিয়ুন, এগুলো কালিমা না, কারণ মুফরদিন আছে। কিন্তু আব্দুল্লাহ আলম হলে কালিমা। কেন? শব্দের অংশ অর্থের অংশ বোঝাই না, শব্দ ডাবল হলেও সমস্যা নাই না, এটাই তো না? কিন্তু আমরা যারা নাহু সম্পর্কে একটু জ্ঞান রাখি না, এখন আমাদের মনে হচ্ছে যে কিরকম, যদি আর রজুলু কয়মাতুন বিসিরিয়ুন, বিসি এগুলাকে যদি কালিমার সংজ্ঞার ভিতরে রাখা হয় তখন উত্তম হয় না? আর রজুলুকে আমরা একটা কালিমা বলি না? আমরা বললাম আর রজুলুকে কি বলি? কয়মাতুন বিসিরিয়ুন, মানে যেগুলো দুই শব্দ হলেও শব্দ অনুযায়ী এটাকে সিদ্ধতে ইত্তাসালের কারণে কয় শব্দ হয়ে গেছে, সেগুলাকে কালিমার সংজ্ঞার ভিতর রাখা উচিত, রাখা। আর আব্দুল্লাহর মতো যেগুলো কারো নাম, আল্লামা ইবনে হাজামের সংজ্ঞা অনুযায়ী আব্দুল্লাহর মতো সংজ্ঞা শব্দ এটাও কালিমা হয়ে যাচ্ছে। আসলে কি আমরা আব্দুল্লাহ শব্দকে কালিমা বলি নাকি মুরাক্কব? মুরাক্কব না? তাহলে আব্দুল্লাহর মতো যত শব্দ যেগুলাকে দুই আরাব দেওয়া হয়, কারো নাম হলেও সেগুলাকে বের করে দেওয়া উচিত। আর রজুলু কয়মাতুন বিসিরিয়ুন, যেগুলোর শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝায়, যেহেতু এগুলোর মধ্যে একটি আরাব দেওয়া হয়, এক শব্দের আরাব দেওয়া হয়, সেই কারণে এগুলো কালিমার মধ্যে থাকা উচিত। কারণ নাহবিদরা আলোচনা করে যে শব্দ নিয়ে, কি নিয়ে? তাবাআন অর্থ নিয়ে আলোচনা এসে যায়, শব্দ নিয়ে আলোচনা। যেহেতু শব্দের মধ্যে আর রজুলু কয়মাতুন বিসিরিয়ুন এগুলাকে এক শব্দ গণনা করা হয়, সেই কারণে কালিমা শব্দের সংজ্ঞার মধ্যে এগুলাকে রাখা উচিত। আব্দুল্লাহর মতো শব্দ এগুলাকে যেহেতু এক শব্দ গণনা করা হয় না, তাই তো দুই আরব দেওয়া হয়, এ কারণে কালিমার সংজ্ঞা থেকে বের করে দেওয়া উচিত, এরকম হওয়া উচিত ছিল। তাহলে আল্লামা ইবনে হাজামের সংজ্ঞার মধ্যেও একটু করে সমস্যা, আল্লামা জামাখশরীর সংজ্ঞার মধ্যে একটু করে কি আছে, এরকম হলে সমস্যা ঠিক হবে। আর রজুলু কয়মাতুন বিসিরিয়ুন এগুলাকে কালিমার সংজ্ঞার মধ্যে রাখা, এগুলাকে আব্দুল্লাহ এই ধরনের যেগুলো আছে এগুলোকে কালিমার সংখ্যা থেকে কি করে দেওয়া, বের করে দেওয়া, এগুলো দরকার ছিল না। এ কারণে এই মতভেদটা আল্লামা আব্দুর রহমান আল জামি, আব্দুর রহমান অনেক সুন্দর করে বর্ণনা দিয়েছে। দেখেন মানে এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কি কি, পার্থক্য কি কি। এটা হচ্ছে যে 39 নম্বর পৃষ্ঠা, 39 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 40 নম্বর পৃষ্ঠার মধ্যে একই কথা আছে, একটু খেয়াল করেন। শরহে জামির মধ্যে কোথায়? আচ্ছা, ওয়াকাইদুল ইফরাদি মুসান্নাফে মুফরাদিন একটা বলছেন আল কালিমাতুল লফযুন বুদিয়াল ইমানান মুফরাদিন, এই মুফরাদিনের কয়েদ দ্বারা, শর্ত দ্বারা, শর্তটা দিয়ে, শর্তটা লিইখরাজিল মুরাক্কাবাতি, মুরাক্কাবাতকে বের করে দেওয়ার জন্য। আল কালিমাতুল লফযুন বুদিয়াল ইমানান মুফরাদিন, মুফরাদিনের কয়েদটা, মুফরাদিনের শর্তটা, মুফরাদিনের সিফাতটা কিসের জন্য? মুরাক্কাবকে বের করে দেওয়ার জন্য। মুরাক্কাবকে মুতলাকান, মুতলাক ভাবে কতগুলো মুরাক্কাব আছে যে মুফিদ, সম্পূর্ণ জুমলাগুলো আর কি, দরাবা জাইদুন, খাওয়া জাইদুন মুফিদ কিনা। আবার কতগুলো আছে যে মুফিদ নয়, গুলাম জাইদিন, রজুলুন আলিমুন মওসুফ সিফাত, এগুলো মুফিদ নয় যে না, মুফিদ যেগুলোকে বের করে দেবে, মুফিদ নয় যেগুলোকেও মুতলাকান। সাওয়াউন কানাত, সাওয়াউন ওই মুরাক্কাবটা হুক কালামিয়াতান, কালাম, আও গায়রা কালামিয়াতিন, গায়রা কালাম, মুজাফিলা, এগুলো তো কালাম না। কালাম হুক না হুক মুরাক্কাবকে বের করে দেওয়ার জন্য কি শর্তটা? মুফরদ শর্তটা, ঠিক আছে। ফায়াখরুজু বিহি, অতঃপর এই ইফরাদের কয়েদের মাধ্যমে বের হয়ে গেছে, কি হয়ে গেছে? আন হাদ্দিল কালিমাতি, কালিমার সংজ্ঞা থেকে, মিসলুর রজুলি, কিরকম শব্দ? আর রজুলের মতো শব্দ বের হয়ে গেছে আল্লামা ইবনে হাজামের সংজ্ঞা মধ্যে মুফরাদিন বলার কারণে। কি বলার কারণে? ওয়া কয়মা, কয়মাতুনের মতো শব্দ বের হয়ে গেছে। ওয়া বিসরিগিন, বিসরির মতো শব্দগুলো কি হয়ে গেছে? কারণ এগুলোর মধ্যে শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝায়, মুফরদ তো না, সেই কারণে সেগুলো কি হয়ে গেছে? আবার ওয়া আমসালুহা, এগুলোর মতো আরো যেগুলো আছে সেগুলো সবগুলো কি হয়ে গেছে? বের হয়ে গেছে। মিম্মা, এগুলোর মতো শব্দ কি কি? মিম্মা ইয়াদুল্লু জুজউল লফযি মিনহু, যার শব্দের অংশ বোঝায়, আলা জুজইল মানা, অর্থের অংশের উপর, এরকম যেগুলা শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝায় সেগুলো কি হয়ে গেছে? সেগুলো বের হয়ে গেছে। লাকিন্নাহু ইউআদ্দু, কিন্তু এই ধরনের শব্দ এগুলাকে গণনা করা হয় লিশিদ্দাতিল ইমতিজাজি, সিদ্ধতে ইমতিজাজের কারণে, সিদ্ধতে শক্তভাবে মিলিত থাকার কারণে, যুক্ত থাকার কারণে, লফযাতান ওয়াহিদাতান, কয়টা শব্দ? আর রজুলু, কয়মাতুন, বিসরিয়ুন,
এগুলো যদিও বা দুই শব্দ, সিদ্ধতে ইত্তিসালের কারণে, সিদ্ধতে ইমতিজাজের কারণে এগুলাকে কয় শব্দ গণনা করা হয়? এক শব্দ। সেই কারণে ওয়া উরিবা বি ইরাবিন ওয়াহিদিন এগুলাকে কয়টা ইরাব দেওয়া হয়? একটা ইরাব দেওয়া হয়। তবে এগুলো বের হয়ে গেছে না? আচ্ছা, ওয়া বাকিয়া মিসলু আব্দুল্লাহ, আব্দুল্লাহর মতো শব্দ যেগুলো আছে সেগুলো বাকি রয়ে গেছে। আলমান কি হওয়া অবস্থায়? সেগুলো আলম হওয়া অবস্থায় কি রয়ে গেছে? কেন বাকি রয়ে গেছে? সেগুলো শব্দের অংশ, অর্থের অংশ বোঝাই না, মুফরাদের মাধ্যমে সেগুলো বের হচ্ছে না, সেটা মুফরাদের মধ্যেই থাকতেছে। আল্লামা ইবনে হাজাবের সঙ্গে অনুযায়ী দাখিলান ফিহি, এটা কালিমার সংজ্ঞার মধ্যে প্রবেশ করবে। মা আন্নাহু, মা সত্ত্বেও, আন্নাহু মুরাবুন, সেটা মুরব বি ইরাবাইনি, কয়টা আরবের মাধ্যমে? যদিও বা আব্দুল্লাহর মধ্যে আরব কয়টা হয়? এরপরে কালিমার সংজ্ঞার মধ্যে থাকবে, কারণ যেহেতু এটা শব্দের অংশ, অর্থের অংশ দালালত। তবে আমরা জানি যদি এরকম হতো বেশি সুন্দর হতো। কিরকম? আর রজুলু কয়মাতুন বিসিরিজুন, এরকম যেগুলাকে এক শব্দ গণনা করা হয়, এরাব একটা দেওয়া হয়, সেগুলাকে কালিমার সংজ্ঞার ভিতরে রাখা। আব্দুল্লাহ যদিও বা শব্দের অংশ, অর্থের অংশ বুঝাই না, কিন্তু গণনা করা হয় কয় শব্দ, এরাবও কয়টা দেওয়া হয়, সেগুলাকে কালিমার সংজ্ঞা থেকে বের করে দেওয়া। মানে মোসান্নেফের সংজ্ঞা অনুযায়ী যেটা বোঝা আসতেছে সেটার বিপরীত হলে সুন্দর হতো। মোসান্নেফের সংজ্ঞা অনুযায়ী আর রজুলু বের হয়ে গেছে, কয়মাতুন বের হয়ে গেছে, বিসিরিজুন আব্দুল্লাহ আলম হলে থেকে গেছে। কিন্তু বিপরীত হলে আব্দুল্লাহ যদি বের হয়ে যেত, আর রজুলু কয়মাতুন বিসিরিজুন যেগুলাকে এরাব একটা দেওয়া হয়, সেগুলো যদি থাকতো, এটা কি হতো? আমরা তো এমনি জানি, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আর রজুলু কালিমা না মুরাক্কাব বলো, আমরা কি বলবো? কালিমা বলবো না, কালাম বলবো না। কয়মাতুন বিসিরিজুন আমরা একক শব্দ বলবো না, কিন্তু আব্দুল্লাহ কি জিজ্ঞেস করলে আমরা দুটা শব্দ বলবো না। তাহলে এটা মুসান্নেফের সংখ্যা দ্বারা যেটা বোঝাচ্ছে না, ইসমে মুসাফা ইসমে ফাইল ইসমে মহুলের শুরুতে আসলে তখন এটা তো ইসমে জামেদের শুরুতে। ঠিক আছে, তাহলে এগুলাকে এক শব্দ হিসেবে আমরা এরাব দিই কিনা, সেই হিসেবে এগুলো কালিমার মধ্যে থাকা উচিত ছিল। আব্দুল্লাহর মতো যেগুলাকে আমরা দুই শব্দের মধ্যে এরাব দিই আলম হলেও, সেগুলাকে কালিমা থেকে বের করে দেওয়া উচিত ছিল। তাহলে বিপরীত হলে কি হতো সুন্দর? এটা বলতে দেখেন, ওয়ালা ইয়াখফা গুফন নয়, মুসানে বলতেছে ওয়ালা ইয়াখফা কি নয়, আলাল ফাতিনি কার উপর? বুদ্ধিমানের উপর, বুদ্ধিমান ব্যক্তির উপর কি নয়, এ কথা গুফন নয়। কেমন বুদ্ধিমান? আল আরিফি, যে জানে, যে বিল গরদি, এলমে নাহুর উদ্দেশ্য সম্পর্কে, এলমে নাহুর বিল গরদি, যে উদ্দেশ্য সম্পর্কে জানে, মিন ইলমিন নাহবি, কিসের? এলমে নাহুর উদ্দেশ্য সম্পর্কে যে জানে, তার নিকট গোপন নয় যে আন্নাহু নিশ্চয়, লাউ কানাল আমরু, যদি বিষয় হতো, বিল আকসি বিপরীত, বিষয়টা যদি কি হতো? বিপরীত। মানে আর রজুলু কয়মাতুন বিসিরিজুন সেগুলা যদি কালেমার মধ্যে থাকতো, আব্দুল্লাহ আলম হলে তখন যদি বের হয়ে যেত, সংগঠনে তো বের হচ্ছে না, যদি বিষয়টা কি হতো? বিপরীত হতো, লাকানা আংসাবা, সেটা বেশি মুনাসেব হতো। এটা সবাই যারা ইলমে নাহু সম্পর্কে একটু ধারণা রাখে তাদের বুঝা আসে। ঠিক আছে, আচ্ছা এরপর আসে আমরা আল্লামা জামাখশরী যেটা সংজ্ঞা দিয়েছে সেই হিসেবে আল কয়মাতু রজুলুন বিসরিয়ুন সেগুলো থাকে কিনা, আব্দুল্লাহ আলম হলে বের হয়ে যায় না, এগুলো একটু দেখি না। আমরা আল্লামা ইবনে হাজমের সংজ্ঞাটাকে ত্যাগ করে দিয়ে আল্লামা জামাখশরীর সংজ্ঞাটা গ্রহণ করব, যে আমাদের মন মতো হয়। আমরা কি বলতে, আমরা কি চাচ্ছি যে আর রজুলু তাকুক, কয়মাতু তাকুক, কয়মাতুন তাকুক, বিসরিয়ুন তাকুক, আব্দুল্লাহ আলম হলে বের হয়ে যাক। কিন্তু আল্লামা ইবনে হাজমের সংজ্ঞা অনুযায়ী বিপরীত, আব্দুল্লাহ থেকে গেছে, কয়মাতুন বিসরিয়ুন এগুলো বের হয়ে গেছে। আমরা চাচ্ছি ওগুলোকে রাখতে, এগুলোকে বের করতে, এরকম চাচ্ছি যে আমরা। এখন আমাদের উদ্দেশ্যটা আল্লামা জারুল্লাহ জামাখশরীর সংজ্ঞা অনুযায়ী হচ্ছে কিনা দেখি। দেখেন আল্লামা বলতেছে আব্দুর রহমান জামি, ওয়ামা আওরাদাহু সাহিবুল মুফাসসালি, সাহিবে মুফাসসাল যা সংজ্ঞা দিয়েছে, যে সংজ্ঞাটা উপস্থাপন করেছে, যে সংজ্ঞাটাকে এনেছে, ফি তারিফিল কালিমাতি, কোথায়? হাইসু, যেমনি ভাবে কলা তিনি বলেছে। কি বলেছে দেখেন আল্লামা জামাখশরী, ইয়াল লফজাতু, কালিমা হচ্ছে যে একক শব্দ, কি শব্দ? আদ-দাল্লাতু, যেটা বোঝাবে, আলা মানান মুফরাদিন, কিসের উপর? একক অর্থের উপর, বিল ওয়াদি, গঠনগত ভাবে, এরকম বলছে না? তাহলে শব্দ একটা হতে হবে, অর্থ কি হতে হবে? তো ওনার সঙ্গ অনুযায়ী আমিসলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ আলম, আলমান কি হওয়া অবস্থায়? আলম না হলে তো সবার মতে বের হয়ে গেছে না। আব্দুল্লাহ যখন আলম হবে, আলম হওয়া অবস্থায় খরাজা আনহু, তারিফ থেকে কি হয়ে গেছে? কেন? ওনার মতে শব্দ কয়টা হতে হবে? কিন্তু আব্দুল্লাহকে কি একটা শব্দ ধরা হয় না, দুটো শব্দ? তবে শব্দ যেহেতু একটা হতে হবে, সেই কারণে আব্দুল্লাহ আলম হলেও বের হয়ে গেছে, আলম হলেও। আল্লামা ইবনে হাজমের মতো আছে, আল্লামা জামাখশরীর মতো এটা বের হয়ে গেছে। আমরা ভাবছি যে আব্দুল্লাহ শব্দটাকে কালিমার সংজ্ঞা থেকে বের করতে না, তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হয়েছে কিনা? আমরা ভাবছি যে আব্দুল্লাহকে বের করে দিতে, এখন বের হয়ে গেছে না। আচ্ছা, ফাইন্নাহু, কেননা লা ইউকালু লাহু, তার জন্য বলা হয় না,
লফজাতুন ওয়াহিদাতুন এক শব্দ। আব্দুল্লাহকে কি কেউ এক শব্দ বলে? সে কারণে এটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ওয়া বাকিয়া মিসলুর রজুলি, আর রজুলের মতো শব্দ এগুলা কি আছে এখন বাকি আছে। ওয়া কয়মাতিন, কয়মান মতো শব্দ বাকি আছে। ওয়া বিসরিয়িন, সেগুলো কি আছে আছে, এগুলো কেন বাকি আছে? এগুলোর মধ্যে তো দুই শব্দ, বলতে দুই শব্দ হলেও সিদ্ধতে ইত্তেসালের কারণে কয় শব্দ হয়ে গেছে? এগুলো মিম্মা ইউআদ্দু, যেগুলাকে গণনা করা হয় লিশিদ্দাতিল ইমতিজাজি, সিদ্ধতে ইত্তেসালের কারণে লফজাতান ওয়াহিদা কয় শব্দ হিসেবে? এগুলো দাখিলান ফিহি, কালিমাত তারিফের মধ্যে কি রয়ে গেছে এখনো, যেহেতু শব্দ একটা আছে। আল্লামা জামাশরী লফজাতুন বলছে, এখন লফজাতুন আছে না? তবে আল্লামা জামাশরী যখন বলেছে মুফরাদিন একটা বলছে না, আল্লাহ মানান মুফরাদিন, মুফরাদিন বলার কারণে আবার বের হয়ে গেছে না? তাহলে আমরা যেটাকে বের করতে চাচ্ছি সেটাও বের হয়ে গেছে, আমরা যেটাকে রাখতে চাচ্ছি এটাও বের হয়ে গেছে। আরেক সমস্যা না? আমরা চাচ্ছি আব্দুল্লাহকে কি করতে, বের করতে। আর রজুলু বসরিয়ুন কয়মাতুন, এগুলাকে রাখতে। এখন উনি মুফরাদিন একটা বলার কারণে সেগুলো বের হয়ে গেছে, দুটোটা বের হয়ে গেছে না? চাচ্ছি যে কয়টাকে বের করতে, বের হয়ে গেছে কয়টা? দেখেন আখরাজাহু, এটা তো এখন আছে আল্লাফজাত একটা শব্দ হওয়ার কারণে। তবে এগুলাকে বের করে দিয়েছে বিকয়দিল ইফরাদি, কিসে? ইফরাদের কয়দে, ইফরাদের শর্তে। এটা আলা মানান মুফরাদিন বলছে যে ও মুফরাদের শর্তে। যদি এরকম হতো, উনি যদি শুধু এরকম বলতো আল কালিমাতু হিয়াল লফজাতু আদ-দাল্লাতু আলা মানান বিল ওয়াদি, মুফরাদটা না বলতো, উনি যদি মুফরাদটা, তাহলে আর রজুলু কয়মাতুন বিসরিয়ুন থাকতো কিনা? আব্দুল্লাহ বের তো আগে হয়ে গেছে আল লফজাতু বলার কারণে। তিনি যদি ইফরাদের শর্তটা না লাগাতো তখন আমাদের উদ্দেশ্য মতো হতো, ঠিক থাকতো না? আচ্ছা, ওয়ালাউ লাম ইউখরিজহু, তিনি যদি আর রজুলু কয়মাতুন এগুলাকে বের না করতেন, বিতারকিহি, বিতার মানে বিতারকি খয়দিল ইফরাদি, ইফরাদের কয়টাকে উনি কালিমার সংজ্ঞার মধ্যে না এনে সেটাকে ত্যাগ করে দিয়ে তিনি যদি এগুলাকে বের না করতেন লাকানা আনসাবা, তাহলে এটা কি হতো? অধিক মুনাসিব হতো। কি কারণে? লিমা আরফতা, যেমনিভাবে তুমি জেনেছো, তুমি যা জেনেছো সেই কারণে। কি জানছে আমরা? নাহুর মধ্যে মূল আলোচনার বিষয় হলো যে শব্দ নিয়ে, যেহেতু এক শব্দ এগুলো এক শব্দ হিসেবে বিবেচনা করা হয়, সে কারণে এগুলাকে কালিমার সংজ্ঞার মধ্যে রাখা এটা আনসাব না, সে হিসেবে উত্তম হতো। তাহলে আমরা দেখলাম উভয়ের সংজ্ঞার মধ্যে এক একটু কি আছে, সমস্যা আছে। আল্লামা জামাশরী বের করতে গিয়ে দুটোটাকে বের করে দিয়েছে, আব্দুল্লাহ এটাকে বের করে দিয়েছে, আর রজুলু কয়মাতুন বিসরিয়ুন সেগুলাকেও। কিন্তু আল্লামা ইবনে হাজমের সংজ্ঞা অনুযায়ী যেটা থাকার কথা সেটা বের হয়ে যাচ্ছে, যেটা বের হওয়ার কথা এটা থেকে যাচ্ছে। আব্দুল্লাহকে বের করার কথা কিন্তু এটা থেকে যাচ্ছে কালিমার মধ্যে, আর রজুলুকে রাখার কথা সেটা থেকে যাচ্ছে। কিন্তু বিপরীত হলে, মানে এক কথা আমরা সাধারণ সেটা বুঝলাম, আর রজুলু বিসরিয়ুন কয়মাতুন কালিমার সংজ্ঞার মধ্যে থাকলে উত্তম হবে। আব্দুল্লাহ আলম যেগুলোর মধ্যে দুটা আলাদা হয় সেগুলো বের হয়ে গেলে ভালো হবে, এটা বুঝছেন তো? আচ্ছা, এখানে এই দুটা সংজ্ঞার মধ্যে আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম, আল্লামা জারুল্লাহ জামাশরীর সংজ্ঞার মধ্যে আছে যে আল কালিমাতু হিয়াল লফজাতু, আল কালিমাতু হিয়াল লফজাতু আদ-দাল্লাতু আলা মানান মুফরাদিন বিল ওয়াদি, বিল, উনি প্রথমে আদ-দাল্লাতু উল্লেখ করে লাস্ট আবার কি উল্লেখ করেছে? বিল ওয়াদি। কিন্তু আমাদের আল্লামা ইবনে হাজার উল্লেখ করেছে কি? ইবনে হাজার আল কালিমাতু লফজুন হুদিয়া লিমানান মুফরাদিন, উনি আর আদ-দাল্লাতু উল্লেখ করে নাই, দালালাত উল্লেখ শুধু ওয়াদা উল্লেখ করেছে। যে আল্লামা জারুল্লাহ জামাশরী এখানে ওয়াদাকে উল্লেখ করেছে, দালালতকেও, আদ-দাল্লাতু মানে দালালত সহ উল্লেখ আছে না, বিল ওয়াদি বলছে লাস্টে না, বিল ওয়াদি বলছে তো আল্লামা জারুল্লাহ জামাশরী। কিন্তু আল্লামা ইবনে হাজার বুদিয়া বলেছে আর দালালত শব্দ উল্লেখ করে নাই। বলা হচ্ছে এটা কি কারণে? বলে দেখেন আল্লামা ইবনে হাজার যেহেতু প্রথমে বলেছে আল কালিমাতুল আব্দুল বুদিয়া, যাকে গঠন করা হয়েছে, যাকে, তো ওয়াদার ভিতর দালালত আছে কিনা? ওয়াদা মানে আমরা বুঝলাম না, তাখসিসু শাইইন বিশাইইন, কোন শাইকে কোন শাইয়ের জন্য নির্দিষ্ট করা, মানে কোন একটি শাইয়ে আরেকটা শাইয়ের উপর বোঝাবে, তো বোঝানো মানে দালালত আর কি, একটাই আরেকটার উপর বোঝানো মানে কি? তাহলে ওয়াদার ভিতর দালালত আছে কিনা? ওয়াদা উল্লেখ করার পরে দালালত উল্লেখ করার প্রয়োজন আছে? কিন্তু কারণ ওয়াদা খাকা আবশ্যক করে দালালতকে, ওয়াদা আছে মানে অবশ্যই অবশ্যই কি আছে? দালালত আছে। কিন্তু আল্লামা জারুল্লাহ জামাশরী উল্লেখ করেছে প্রথমে কি? দালালত। তো দালালত কি ওয়াদাকে আবশ্যক করে? ওয়াদা থাকলে ওয়াদা থাকতেও পারে, ওয়াদার বাহিরেও তো দালালত থাকতে পারে। ওয়াদার বাইরে একটা শব্দকে গঠন করে নাই, দালালত থাকতে পারে না? এই দেওয়ালের পিছন থেকে, দেওয়ালের একটা আওয়াজ শুনতেছি আমরা, দাইজুন দাইজুন এরকম একটা আওয়াজ শুনতেছি, দায়ের শব্দকে কিন্তু গঠন করে নাই, জায়তে গঠন করছে দাইজকে। কিন্তু দেওয়ালের পিছন থেকে যে আমি একটা আওয়াজ শুনতেছি আমরা, দাইজুন দাইজুন, এটার মাধ্যমে একটা দালালত আছে কি নাই? দালালত হলো নিশ্চয়ই দেওয়ালের পিছনে কেউ না কেউ আছে, দালালত আছে না? ওয়াদা নাই কি আছে? তাহলে দালালত
পাওয়া গেলেই ওয়াদা পাওয়া যাবে আবশ্যক। স্বভাবগতভাবে অনেক শব্দ আমাদের মুখ থেকে বের হয়, শব্দ বের হয় না, তো শব্দ কি গঠন করেছে? গঠন করে না, কিন্তু দালালত আছে কিনা এটার মাধ্যমে বুঝতেছি কি এটা বেতার একটা প্রকাশ হয়, দালালত আছে। তাহলে দালালত উল্লেখ করলেই ওয়াদা আবশ্যক হয় না। সে কারণে আল্লামা জামাখশরী যেহেতু প্রথমে দালালত উল্লেখ করেছে, তার ওয়াদা উল্লেখ করাটা আবশ্যক হয়ে গেছে। কিন্তু যেহেতু আল্লামা ইবনে হাজার প্রথমে ওয়াদা উল্লেখ করেছে, দালালত উল্লেখ করা প্রয়োজন নাই, এটা এখানে বলা হচ্ছে। দেখেন, ও আলাম জেনে রাখো, ও আলাম মানে জেনে রাখো, আন্নাল ওয়াদা নিশ্চয় ওয়াদা, নিশ্চয় কি ইয়াস্তালজিমু আবশ্যক করে আর দালালাতা, ওয়াদা থাকলে দালালত থাকবেই থাকবে। ওয়াদা আছে দালালত নাই, এটা কারণ ওয়াদা মানে হচ্ছে একটাকে গঠন করবে যে আরেকটাকে বোঝানোর জন্য, একটাকে আরেকটার জন্য গঠন না। একটা প্রথমটাকে ব্যবহার করলে অথবা অনুভব করলে দ্বিতীয়টা জানা হয়ে যাবে, তো দ্বিতীয়টা জানা হয়ে যাবে মানে দালালত আছে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়া আলাম জেনে রাখো, আন্নাল ওয়াদা নিশ্চয় ওয়াদা ইয়াস্তালজিমু কি করে আবশ্যক করে আর দালালাতা কাকে, কেন লিআন্নাদ দালালাতা কেননা দালালত হলো কৌনুশাই কোন একটা বস্তুর হওয়া, বিহাইসু এভাবে, ইউফহামু মিনহু তার থেকে বুঝে চলে আসবে, শাইউন আখারু আরেকটা বস্তু। দালালত বলা হয় যে একটার মাধ্যমে আরেকটা বুঝে আসা, একটার মাধ্যমে। তো ওয়াদার মধ্যে কি সেটা নাই? ওয়াদা মানে তো একটা বস্তুকে নির্দিষ্ট করবে আরেকটা বস্তুর জন্য, প্রথমটা যখন অনুভব করবেন অথবা ব্যবহার করবেন আরেকটা জানা হয়ে যাবে, তাই এটার মধ্যে এটা আছে। তাহলে ওয়াদা বললে কি আছে? দালালত আছে। ফামাতা অতঃপর যখন তাহাক্কাকাল ওয়াদু কি পাওয়া যাবে? ওয়াদা পাওয়া যাবে, তাহাক্কুক মানে পাওয়া যাবে। যখন ওয়াদা পাওয়া যাবে তাহাক্কুকাতিদ দালালাতু দালালত পাওয়া যাবে। তো মুসান্নিফে যেটা আল কালিমাতুল লফযুন বুদিয়া বলেছে, আর দালালত বলা দরকার আছে কেন? ওয়াদা পাওয়া গেলে কি পাওয়া যায়? দালালত পাওয়া যায়। তবে এরপর বলা হচ্ছে, দেখেন, ফাবা আদা যিকিরিল ওয়াদি অতঃপর ওয়াদা উল্লেখ করার পরে লা হাজাতা কোনো প্রয়োজন নাই ইলা যিকিরিদ দালালাতে কি উল্লেখ করা? ওয়াদার ভিতরে যেহেতু দালালত আছে, ওয়াদা পাওয়া গেলে দালালত আবশ্যক, ওয়াদা উল্লেখ করার পরে দালালত উল্লেখ করার কোনো প্রয়োজন কামা ওয়াকা ফি হাযাল কিতাব, যেমনি ভাবে এই কিতাবের মধ্যে ওয়াকা হয়েছে ইবনে হাজারের। ঠিক আছে, মানে তিনি ওয়াদা উল্লেখ করেছে বুদিয়া, এই কারণে দালালত উল্লেখ করে নাই। লাকিন কিন্তু, লাকিন মানে কিন্তু, অথবা এরকম বলেন লাকিন্নাদ দালালাতা কিন্তু দালালত লা তাস্তালজিমুল ওয়াদা ওয়াদাকে আবশ্যক করে না। দালালত আছে ওয়াদা নাই এরকম পাওয়া যায়, দালালত আছে কি নেই? গঠন করে নাই, তবে দালালত আছে। কেমনে? বুঝলি ইমকানি শুদ্ধ সম্ভাবনার কারণে, সম্ভাবনার কারণে, আন তাকুনা হওয়া, বিল আকলি কিসের মাধ্যমে? আকলের মাধ্যমে অনেক সময় দালালত হয়, গঠন করে নাই। কি করে নাই? যেমন কাদালালাতি লফজি দাইজিন, দায় শব্দের উল্লেখ, দায় শব্দের দালালত, দায় শব্দের আল মাসমুই যে দায় শব্দকে শ্রবণ করা হয়, মিন ওয়ারাইল জিদারি কিসের পেছন থেকে? দেয়ালের পেছন থেকে। একটা আমি আবার শুনলাম দাইজুন, এখন দায় শব্দটা দালালত করে কিসের উপর? আলা ওয়ুজুদিল লাফিজি, নিশ্চয় উচ্চারণকারী একটা ব্যক্তি লাস্ট আছে, খতব ব্যক্তি দেয়ালের পিছনে লাফেজ আছে না, এটা দালালত করে। এবং কি ওয়ান তাকুনা বিত্তবি, এবং দালালত এটা কখনো কখনো তবাআনও হতে পারে, গঠন ভাবে না তবাআন। কেমনে? কাদালালাতি শব্দের দালালত আলা আলা ওয়াজিইস সদরি, সিনার বেতার উপর। শব্দ এটাকে গঠন করে নাই, কিন্তু এটা বললে সিনার বেতার উপর বোঝায়। সুতরাং ফাবাদা যিকরিদ দালালাতি, দালালত শব্দ উল্লেখ করার পরে লাবুদ্দা আবশ্যক মিন যিকরিল ওয়াদি, ওয়াদা উল্লেখ করা। আমি দালালত করলে ওয়াদা উল্লেখ করতে হবে, কারণ দালালত বললে তো ওয়াদা এসে যাবে না, কিন্তু আমাদের সংখ্যার মধ্যে তো ওয়াদা প্রয়োজন। কি প্রয়োজন? তো দালালত বলেছি, ওয়াদাকে ছেড়ে দিয়েছি, হবে কেন? দালালতের ভিতরে তো ওয়াদা ছাড়াও হতে পারে, সেখানে ওয়াদা কি করতে হবে? উল্লেখ করতে হবে। কামা ফিল মুফাসসাল, যেমনি ভাবে কোথায় আছে যে আল্লামা জাহারুল্লাহ জামাখশরী যেহেতু প্রথমে দালালত বলেছে, ওয়াদা উল্লেখ করা ওর কাছেও আবশ্যক হয়ে গেছে, এ কারণে বিল ওয়াদাই বলতে হয়েছে। আর আমাদের মুসান্নিফে কেন দালালত শব্দ উল্লেখ করা নাই? যেহেতু উনি প্রথমে বলেছে ওয়াদা, ওয়াদার ভিতরে দালালত আছে, আরো সংক্ষেপ হয়ে গেছে না? সংক্ষেপ হয়ে গেছে, এই কারণে বলে। এটুকু বুঝছেন তো না? আচ্ছা, এটুকু আমাদের কালেমার আলোচনা শেষ হয়েছে আর কি।